বিসমিল্লাহির রহমানির রহিম। জি, আজকের আপনাদের পড়াবে সবক নাম্বার 6, হুরুফে মাদ্দা। আগের ডেটে আপনারা পড়ে এসেছিলেন সবক নাম্বার 5-এ হারাকাত, জাবা জের পেশের পড়া, জলদি পড়তে হয়, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আজকের হবে আলাদা, সবক নাম্বার 6, হুরুফে মাদ্দা। হুরুফ বহুবচন, হরফকে বলা হয় হুরুফের বহুবচন হচ্ছে হুরুফ। হ্যাঁ, হুরুফে মাদ্দা। তাহলে হুরুফে মাদ্দা কয়টি? 3টি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। ঠিক আছে, হুরুফে মাদ্দা 3টি: আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তাহলে সবক নাম্বার 6, হুরুফে মাদ্দা। হুরুফে মাদ্দা কয়টি? 3টি। নাম্বার 1 আলিফ মাদ্দা, নাম্বার 2 ইয়া মাদ্দা, নাম্বার 3 ওয়াও মাদ্দা। তো আজকের আপনাদের আলিফ মাদ্দাটি পড়া হবে, আর ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা এর পরের ডেটে গিয়ে পড়া হবে, মানে কাল বাদে পরশু দিনে পড়া হবে। আজকের আলিফ মাদ্দাটা পড়ে নেন। আলিফ মাদ্দাকে চিনতে হবে, চেনার জন্য এখানে দেখেন ব্যাকেটে দিয়ে দিয়েছে, এখান থেকে চিনতে হবে। দেখেন আলিফ আছে, তার ডান দিকের অক্ষরে জাবার, যে কোনো অক্ষর থাকতে পারে। আলিফ তার ডান দিকের অক্ষরে জাবার থাকলে সেটাকে চোখ বন্ধ করে বলে দেবেন আলিফ মাদ্দা বলা হয়, একে একে আলিফ মাদ্দা বলা হয়। দেখেন এখানে আলিফ আছে, তার ডান দিকের অক্ষরে জাবার, একে বলা হয় আলিফ মাদ্দা। আলিফ তার ডান দিকের অক্ষরে জাবার, আলিফ আলিফ মাদ্দা তার ডান দিকের অক্ষরে জাবার, জাবান আলিফ তার ডান দিকের অক্ষরে জাবার। এরকম যেখানেই, জাবান এখান থেকে নিয়ে কোরআন পড়া পর্যন্ত, যতদিন কোরআন পড়বেন, নুরানি কায়দা পড়বেন, যা পড়েন না কেন, আলিফ তার ডান দিকের অক্ষরে জাবার থাকলে বলবেন এটাকে আলিফ মাদ্দা বলা হয়। আর আলিফ মাদ্দাকে কেমন পড়তে হয়? এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এক আলিফ পরিমাণ কাকে বলে? একটা খোলা হাতকে স্বাভাবিক অবস্থায় বন্ধ করতে যে সময়টুকু লাগে, এই এই সময়টাকে এক আলিফ পরিমাণ বলা হয়। তাহলে আলিফ মাদ্দা কাকে বলে আপনারা চিনে নিলেন। এখন আলিফ মাদ্দার পড়া হবে, দেখেন আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হুম। জি, তাহলে পড়ছি, আপনারা দেখে নেন। হামজা আলিফ জাবার আ, বা আলিফ জাবার বা, তা আলিফ জাবার তা, সা আলিফ জাবার সা, এইভাবে পড়তে হবে। আচ্ছা, এ কে এম রেজাউল হক ভাই, মিউট ফেলেন। জি ভাই, জি, আপনি প্রথম লাইনটি পড়েন। হামজা আলিফ জবর আ, জি, বা আলিফ জবর বা, জি, একালিপ টান দেন, তা বা। তা আলিফ জবর তা, জি, সা আলিফ জবর সা, জি, মাশাল্লাহ। জিম জিম আলিফ জবর জা, খ আলিফ জবর হা আলিফ জবর হা, জি, খ মাশাল্লাহ। আলিফ জবর খা, দাল আলিফ জবর দা। জি, বাস এই পর্যন্ত। এটি একটু ভুল হয়েছে, এটি খা হবে না, এটি পুর অক্ষর, স্টার চিহ্নওয়ালা অক্ষর, এই জন্য খ হবে। খ আলিফ জবর খ। জি, মাশাল্লাহ, বাকি অনেক সুন্দর পড়া হয়েছে। এইভাবে সবগুলো আপনি একলা একলা মাস করে নেবেন, বা বাকি এখন ভাইয়েরা পড়বে তাদের সাথে সাথে মনে মনে পড়ে নেবেন। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, দ্বিতীয় লাইনটি পড়বেন, আকসারুল ইসলাম। জি হুজুর। জি, দ্বিতীয় লাইনটি পড়েন, যেমন পড়ছিলেন উনি ওরকম ভাবে পড়েন। দাল আলিফ জবর দা। এটা দাল না, জাল আছে, আচ্ছা জাল আচ্ছা। আলিফ জাবার র জা। হুম। দাল আলিফ জবর জা, র আলিফ জবর র, জা আলিফ জবর জা, শিন আলিফ জবর শা,
সিন আলিফ জবর সা সাদ আলিফ জবর সোয়া দদ আলিফ জবর দোয়া তোয়া আলিফ জবর তোয়া। বাস, মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়া হয়েছে। এইভাবে সবগুলো মাস করে নেবেন। ঠিক আছে, তৃতীয় লাইনটি পড়বেন। আসহাদুল গাজী। আসহাবুল গাজী। জি ভাই, আপনি পড়েন এখান থেকে। জ, আলিফ জবর জ। শুনতে পাচ্ছেন? আসহাবুল ভাই, মিউট খোলা আছে, বলেন। আচ্ছা, আসাহুল ভাই নেটওয়ার্কের সমস্যা হতে পারে। আপনার নেটওয়ার্ক ঠিক হয়ে গেলে আপনি হাত তুলে দেবেন, পরে পড়িয়ে নেব। মিউট করে নেন এখন। আচ্ছা, হিকমত আলী ভাই মিউট করেন, হিকমত আলী। যে আপনি পড়েন। জ আলিফ জবর জা আইন আলিফ জবর আইন আলিফ জবর দা কা আলিফ জবর কা কাফ আলিফ জবর কাফ আলিফ জবর লাম আলিফ জবর লা মিম আলিফ জবর মা। মাশাআল্লাহ, ঠিক আছে, অনেক সুন্দর পড়া হয়েছে। বাকি সবগুলো মাস করে নেবেন। ঠিক আছে। ইজাজুল হক ভাই মিউট করেন, ইজাজুল হক। জি হুজুর। যে আপনি শেষের লাইনটি পড়েন। নুন আলিফ জবর না, ওয়াও আলিফ জবর ওয়া, হা আলিফ জবর হা, ইয়া আলিফ জবর ইয়া। যে সঠিক পড়া হয়েছে, একটু টান বাড়াতে হবে, একাধিক করে টান দিতে হবে। নুন, যা এখানে দেখেন একটু, নুন যেমন তিন আলিফ টান আছে, তো নুনটা বলার সময় তিন আলিফ টান দিতে হবে, আর রিডিং পড়ার সময় এক আলিফ টান দিতে হবে। যেমন নুন আলিফ জাবার না, ওয়াও, ওয়াও তিন আলিফ টান, তাই ওয়াওটা বলার সময় তিন আলিফ টান দিতে হবে, আর রিডিং পড়ার সময় এক আলিফ টান দিতে হবে। যেমন ওয়াও আলিফ জাবার ওয়া। ঠিক আছে। হা এক আলিফ টান আছে, এবার রিডিং এক আলিফ টান, হা আলিফ জাবার হা, ইয়া আলিফ জাবার ইয়া। আপনি সঠিক পড়েছেন, তবে একটু স্পিড হয়ে গেছে, ওটা এক আলিফ করে টান দিয়ে পড়তে হবে। আর যে অক্ষরে যে ক আলিফ টান আছে, অক্ষরটি বলার সময় সেই টানটা রাখতে হবে। ঠিক আছে, মিউট করে নেন। তাহলে আপনারা আলিফ মাদার পড়াটি পড়ে নিলেন। এখন অনুশীলন করতে হবে, অনুশীলন, আলিফ মাদার অনুশীলন, বানান, ইজরা, রিডিং এখান থেকে পড়তে হবে। আচ্ছা, ইমাম উদ্দিন ভাই মিউট করেন, ইমাম উদ্দিন। ইমাম উদ্দিন ভাই মিউট খোলেন। ইমাম উদ্দিন ভাই, আচ্ছা, আপনি এসে হাত তুলে দেবেন নেটওয়ার্ক ঠিক হয়ে গেলে। মারুফ শেখ ভাই মিউট করেন, মারুফ শেখ। মারুফ শেখ। জি, আপনি এটি পড়েন। যা আলিফ জবর যা জাল জেদ জি দাল জাবার দা। জাল জবর দা হুম। জাদা। দা দা টান দিয়ে পড়েন, একালি টান দিতে হবে, জাদা। জা দা হ্যাঁ, জা যা। আলিফ জবর হুম। জ জ হবে তো ওটা তাই না? যা হবে, যা। যা আলিফ জবর দা দাল জবর দা হুম। যা দা। জি, ইজরা করেন, ইজরাটি কেমন হয় বলে দিচ্ছি আমি এখান থেকে।
এই যে আলিফ আছে, তার ডান দিকে দেখেন জাবার আছে, তাই না? আলিফের হ্যাঁ। ডান দিকে লক্ষ্য করে জাবার, যেমন বলে দিলাম শুরু থেকে। তাহলে ইজরা কেমন হবে দেখেন, আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আমার সাথে সাথে বলেন, আলিফের ডান দিকে জাবার আছে, হচ্ছে আলিফের ডান দিকে জাবার আছে, আলিফের ডান দিকে যাবার আছে, একে আলিফ মাদ্দাহ বলে। কে আলিফ মাদ্দাহ বলে। হ্যাঁ, আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফ মাদ্দাহকে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জি, মুখস্থ হয়েছে? বলেন। আলিফের ডান আলিফের ডান দিকে যাবার আছে, হুম। একে, যাবারকে টান দিয়ে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। হ্যাঁ, আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দাহ বলে। মাদ্দাহ বলে, হুম। একে এক আলিফ টান দিয়ে পড়তে হয়। জি। আর এই ইজরাটা জানা আছে, দালের উপরে জাবার আছে। ডালের উপরে যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাত এটা না, হ্যাঁ হ্যাঁ। হা- যাবারটি হারাকাত, হারাকাত পড়া টান দিয়ে, না, তাড়াতাড়ি পড়তে হয়। আহ, হারাকাতের পড়াটি তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। হুম, যেমন যেমন জাদা। ঠিক আছে, যেমন জাদা, বলেন। যেমন আদা। জি, ঠিক আছে, ওইভাবে সবগুলো পড়া হবে, সবগুলো কমপ্লিট করে নেবেন। মিউট করে নেন মারুফ ভাই। আচ্ছা। বলছিলাম, সাপোর্ট অ্যাডমিনের নাম্বারটা আমার কাছে নেই। হ্যাঁ, কোন নাম্বারটা? সাপোর্ট অ্যাডমিনের যে নাম্বারটা। আচ্ছা। আচ্ছা, ওটা গ্রুপ থেকে নিয়ে নেবেন, না তো হেল্প লাইনে বলে নিয়ে নেবেন। ঠিক আছে হুজুর। ঠিক আছে। আচ্ছা। আচ্ছা, এমডি সাইফুদ্দিন ভাই মিউট করেন, এমডি সাইফুদ্দিন। সাইফুদ্দিন ভাই পরেরটা পড়েন, এটি। শিন এটি শিন আলিফ জবর শা, র জবর জা, র বা যাবার র। জবর বা, র জবর র, বা জবর বা, শা রো বা, রবা। ঠিক আছে, ইজরা করেন। শা রো বা। আলিফের ডান দিকে, আল আলিফ ডান দিকে জ্বর আছে, এক আলিফ একে বলে। আলি হ্যাঁ, একে আলিফ আলিফ মাদ্দা বলে। এক আলিফ পরিমাণে টান দিয়ে পড়তে হয়। জি, মাশাআল্লাহ। আর এই ইজরাগুলো জানা আছে তো, এগুলো করেন। রয়ের উপরে যাবার আছে। এক আলিফ পরিমাণ জি, হয়েছে, আলিফ মাদ্দা ইজরাটা হয়েছে, পরের গুলো করেন, হারাকাতের ইজরাগুলো। রয়ের উপরে জবর আছে, যেটা একবার টান দিয়ে পড়া নিষেধ। যে একে হারাকাত বলে। রয়ের উপরে যাবার আছে, যাবারটি হলো হারাকাত, হারাকাতে জবরকে পড়া। হারাকাত বলে। হুম, হারাকাতে পড়া কেমন পড়তে হয়? হারাকাত করে টান দিয়ে পড়া নিষেধ আছে। জি, যেমন যেমন রো জবর র, যেমন সারাবা। সারবা। জি, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা। আচ্ছা, এমডি শরীফুল ইসলাম ভাই মিউট করেন, শরীফুল ইসলাম। জি হুজুর। জি, আপনি এটি পড়েন। ফা জবর ফা, রো আলিফ জবর র, গাইন জবর গ, ফারো গ।
জি মাশাআল্লাহ, ইজরা করেন। আয়ের উপরে জবর আছে, জবর একটি হারকাত। আয়ের উপরে জবর আছে, জবর একটা হারকাত, হারকাত থাকলে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জি, এটি যেমন ফা, আহ, রোয়ের উপরে আলিফ রোয়ের না, আলিফের ডান পাশে জবর আছে, জবর একে আলিফ মাদ্দা বলে। জি আলিফ মাদ্দা থাকলে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। মাশাআল্লাহ, অনেক যেমন সুন্দর। এটি যেমন ফা রো, গাইন জবর ফা রো গা। জি, গয়নিন ইজরাটা করেন। গাইনের গইনের উপরে জবর আছে, জবর একটি হারকাত, হারকাত থাকলে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন, যেমন যেমন ফারোগা, জি যেমন ফারো ফারগ। ফারোগা। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, আপনি মিউট করে নেন। এইভাবে সবগুলো পড়াগুলো কমপ্লিট করবেন। ঠিক আছে হুজুর। আচ্ছা, মেহেদি আলম ভাই মিউট করেন, মেহেদি আলম। উম, জি, আপনি শেষেরটি পড়েন। জু জুনাহু। জি, জয়ের জিমের ওপর পেশ আছে, এটির বানান হারাকাত, করেন। এটি একটি জি, জুনাহু পড়েছেন রিডিং, একবার বানান করেন। জিম পেশ জু, নু। জিম পেশ জু, হুম, নুন আলিফ জাবার নু, নুন আলিফ জাবার না, হা পেশ হু, জুনাহু। জি, ইজরা করেন। জিমের ওপর পেশ আছে, এটি একটি হারাকাত। হারাকাতকে টান হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। নু- নুন নুনে আলিফের ডান দিকে জাবার আছে, এটি একটি আলিফ মদ। আলিফ আলিফ মাদ্দা। আলিফ মাদ্দা, এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি, আহব হায়ের হায়ের ওপর পেশ আছে, এটি একটি ই- উম, এটি এটি একটি হারাকাত। হায়ের ওপর এটি একটি হারাকাত। হারাকাত তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জুন জুনু জুনাহু। জি, যেমন জুনাহু। মাশাআল্লাহ, অনেক সুন্দর জুনাহু। পড়েছেন। সকলেই অনেক সুন্দর পড়েছেন। আপনারা পড়াটি কমপ্লিট করবেন। শারবা, ফারগ, জুনাহু, জাদা। আমি একটু আবার রিপিট করে দিলাম। এটি আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দা হবে, আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। দালের উপর জাবার আছে, জাবারটি হারাকাত, হারাকাতে পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন জাদা। শারবা, আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দাহ বলে, আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। হারাকাত ইজরাগুলো আপনারা সকলেই জানেন, তাই করছি না। যেমন শার, শারবা, শারবা। ঠিক আছে। ফারগ, বানান এইভাবে করবেন। ফা জাবর ফা, র আলিফ জাবর র, ফার, গইন জাবর গ, ফারগ। এটি হারাকাত। ফায়ের উপর জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। এই ইজরাটি নতুন, আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দাহ বলে, আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন ফারগ, জুনাহু। এটি হারাকাত, তাই করছি না। এটি আলিফের ডান দিকে জাবার আছে, একে আলিফ মাদ্দাহ বলে, আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। যেমন জুনাহু। তাহলে হারাকাত টান হবে না, হারাকাত, এটি হারাকাত তাই টান হবে না। এই আলিফ মাদ্দা টান হবে এক আলিফ পরিমাণ। যেমন জুনাহু। ঠিক আছে, তাহলে আপনাদের পড়া এখান থেকে আপনারা ইজরাটি মুখস্থ করে নেন সকলে। আবার বলে দিচ্ছি, দেখেন বানান যেমন ভাবে করতে হবে। প্রথমে দুটো অক্ষর ধরে নিতে হবে, যে জা, আলিফ জাবার জা, দাল জাবার দা, জা দা। বানান হয়ে গেল ইজরা।
আলিফের ডান দিকে যাবার আছে একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। জি। আচ্ছা, আসাদুল ভাই হাত তুলেছেন, মিউট করলেন ভাইজান। জি ভাই বলেন। জি ভাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি বলেন। হুজুর, এতক্ষণ আমার নেটওয়ার্কের প্রবলেম ছিল। জি বুঝতে পেরেছি। ঠিক আছে, ওই সবকে পিছনের সবকে গিয়ে পড়া শুনে নেবো, ঠিক আছে। নতুন পড়া পড়ানো হয়ে গিয়েছে, আরো কিছু কাজ আছে দেখে নেন। এখানে আপনারা যারা বাংলা পড়তে পারেন এখান থেকে ইজরাটা আবার দেখে নিতে পারেন। যারা জানেন না তাদের পড়িয়ে দিয়েছি, সকলে যা জানেন না আপনারা এই রেকর্ডিং শুনে শুনে পড়ে নেবেন। রেকর্ডিং শুনে শুনে বা এখান থেকে পড়িয়ে দেওয়া হচ্ছে, বারবার বলে দেওয়া হচ্ছে, যাতে যারা বাংলা পড়তে পারে না তাদেরও মুখস্থ হয়ে যায়। ঠিক আছে, তাহলে ইজরাটা আবার মুখস্থ করে নেন। আলিফের ডান দিকে যাবার আছে একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। আলিফের ডান দিকে যাবার আছে একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। এখান থেকে আপনারা দেখে নিতে পারেন। আচ্ছা, এর সাথে আরো তিনটে কাজ আছে দেখেন। তিনটে প্রশ্ন, প্রশ্নমালা থেকে তিনটে প্রশ্ন আপনাদের দেয়া থাকবে। ঠিক আছে, আপনাকে প্রশ্ন করা হবে যে ভাই বলেন হুরুফে মাদ্দা কয়টি ও কি কি। যদি আপনাকে কেউ জিজ্ঞাসা করে, পরীক্ষার সময় হোক বা যদি কেউ জিজ্ঞাসা করে যে ভাই হুরুফে মাদ্দা কয়টি ও কি কি, তখন আপনি চোখ বন্ধ করে বলে দেবেন হুরুফে মাদ্দা তিনটি। হুরুফে মাদ্দা তিনটি। নাম্বার এক আলিফ মাদ্দা, নাম্বার দুই ইয়া মাদ্দা, নাম্বার তিন ওয়াও মাদ্দা। তাহলে আপনাকে প্রশ্ন করা হবে হুরুফে মাদ্দা কয়টি, আপনাকে বলতে হবে হুরুফে মাদ্দা তিনটি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ওয়াও মাদ্দা। তো হুজুর, এটা কবে জিজ্ঞেস করা হবে? এটি এটি এর পরের জি। ডেটে যখন সবক নেওয়া হবে তখন জিজ্ঞাসা করা হবে, পরীক্ষার সময় জিজ্ঞাসা করা হবে। বা হয়তো আপনি আপনি অনলাইনে ক্লাস করছেন, কেউ আপনাকে জিজ্ঞাসা করতে পারে যে বন্ধু তুমি পড়ছো বলো আলিফ মাদ্দা কাকে বলে, তখন আপনি বলে দেবেন চোখ বন্ধ করে হুরুফে মাদ্দা হুম। তিনটি। ঠিক আছে, সব জায়গায় কাজে লাগবে, একদম কোরআনে গিয়েও কাজে লাগবে। দ্বিতীয় প্রশ্ন দেখেন, মিউট করে নেন। দ্বিতীয় প্রশ্ন আপনাকে জিজ্ঞাসা করা হবে আলিফ মাদ্দাহের সংজ্ঞা বলুন। আলিফ মাদ্দাহের সংজ্ঞা বলুন, মানে আলিফ মাদ্দা কাকে বলে। তখন আপনাকে তো যেটা বলে দিলাম, আলিফ তার ডান দিকের অক্ষরে জাবার থাকলে আলিফ মাদ্দাও বলে। আপনাকে জিজ্ঞাসা করা হবে আলিফ মাদ্দাহের সংজ্ঞা বলুন, তখন বলবেন আলিফ, আলিফের ডান দিকে জাবার থাকলে আলিফ মাদ্দাহ বলে। ঠিক আছে, এইটাও আপনারা মনে রাখবেন সকলে। 3 নম্বর প্রশ্ন, এই শব্দটির বানান ও ইজরা। এই যে শব্দটা গোল বাউন্ডারি দিয়ে দিয়েছি মার্ক করে, এই শব্দটির বানান ও ইজরা করে আসতে হবে। আজকের আমি বলে দিচ্ছি, আপনারা পরে ফের এটা নিজেরা মাস করে নেবেন। বানান সদ আলিফ জাবার স, বা জাবার বা, স বা, র জাবার র, স বা র। তাহলে বানান হয়ে গেল, বানান হয়ে গেল। এখন করতে হবে ইজরা। ইজরা কেমন হবে, আলিফের ডান দিকে জাবার আছে একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, যেমন ইজরা করলাম ওই ইজরা হবে। আলিফের ডান দিকে জাবার আছে একে আলিফ মাদ্দাহ বলে। আলিফ মাদ্দাহকে এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়। বায়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। রয়ের উপরে জাবার আছে, জাবারটি হলো হারাকাত, হারাকাতের পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন স বারো, স বারো। জি। তাহলে সবক নাম্বার 6-এর পড়া এই পর্যন্ত। সবক নাম্বার 6 পড়া এই পর্যন্ত।
আর এখান থেকে 7 নম্বর সবক শুরু হবে আগামী ডেটে গিয়ে। তাহলে সবক নাম্বার 6 থেকে নিয়ে এই পর্যন্ত আপনারা খুব সুন্দরভাবে পড়াটি কমপ্লিট করে নেবেন। মার্শাল্লাহ, অনেকেই সুন্দর, যে কজনকে পড়িয়েছি সকলেই সুন্দর পড়েছেন। যতজন পড়েছেন সকলেই সুন্দর পড়েছেন। জি, হামিদুল ভাই হাতটা নামিয়ে নেন। সকলেই সুন্দর পড়েছেন। তাহলে এই সবকটা পড়া দেয়া হলো, আপনাদের দিয়ে পড়িয়ে নিয়েছি। যারা পড়তে পারেননি তারাও ভিডিও দেখে নেবেন, ক্লাস রেকর্ড ভিডিও পাঠিয়ে দেবো। বড় হুজুরের শর্ট ভিডিও পাঠিয়ে দেবো, বড়দের নুরানি কায়দা। তাহলে আমাদের যে কাজটা করতে হবে, পিছনে যে সবকটা দেয়া ছিল সেখান থেকে আমরা পড়াগুলো শুনে নেব। ঠিক আছে, সবক নাম্বার 5 পড়া দেয়া ছিল, এখান থেকে আপনাদের পিছনে পড়া শুনে নেব অনুশীলন থেকে। আচ্ছা। আচ্ছা, মতিকুর মোল্লা ভাই মিউট করেন, মতিকুর মোল্লা। হ্যাঁ হুজুর। জি, পিছনে পড়া দেয়া ছিল, বল- আপনি বলেন এটি কি আছে। বানান করে বলবো। যা খুশি, একবার রিডিং বলতে হবে, তারপরে বানান বলতে হবে, তারপরে ইজরা বলতে হবে, এটাই সিস্টেম। কাসাবা। হয়নি, বানান করবো। হয়নি, এটা হয়নি কাসা। আবার। এটি কাসাদা। যেটা গোল বাউন্ডারি দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন, ওটা বলেন। আইন যাবার, আইন যাবার বা, আইন যাবার আ, বা যাবার বা, কাসা, দাল যাবার দা, কাসাদা। আইন যাবার আ, বা যাবার বা, আইন যাব, তাহলে কাজটা কেন হবে? আইন আইন যাবার আ, বা যাবার বা, আ বা, তারপরে আবা, আবা, হ্যাঁ। আইন আবা। যাবার আ, বা হুম, যাবার বা, আবা, দাল যাবার দা, আবাদা। জি, আবাদা, সঠিক হয়েছে। আবাদা। জি, ইজরা করেন। আইনের উপরে জাবার আছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি, তার উপর জাবার আছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। তালে, তালের উপরে জাবার আছে, জাবারটা হলো হারাকাত, হারাকাতের পড়া তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। যেমন, টান দেওয়া নিষেধ। যেমন, যেমন কা- যেমন বলে একবার কাসা। না না, হ্যাঁ কাসা। কাসাবা তো আপনার এই পাশেরটা কাসাবা, ওইটা কি আছে? এটি মারা কাসাবে। গেছে। আবাদা। এতক্ষণ মনে ছিল, আপনার সামনে এসে ভুলে যাচ্ছি। জি, আবাদা বানান করে উচ্চারণ তুলে নেবেন, ঠিক আছে। আবাদা। জি, তুমি একটু প্র্যাকটিস করে নেবেন, হয়ে যাবে, ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, আসহাদুল ভাই হাত তুলেছেন, আসহাদুল ভাই মিউট করেন। জি ভাই বলেন, আসাদুল ভাই। এই হুজুর আমার সবক কমিয়ে নেন। জি পড়েন, এটি পড়েন আমি না, তো আপনি শেষেরটা পড়েন, শেষেরটা। তিন জবর সা, জিম জবর জা, দাল জবর দা, সাজাদা। জি, ইজরা করেন। তিনের উপরে জবর আছে, জবর একটি হারাকাত, হারাকাতের উপরে টান দিয়ে এই তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জিমের উপরে জবর আছে, জবর একটি হারাকাত, হারাকাতের পড়াতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ডালের উপরে জবর আছে, জবর একটি হারাকাত, হারাকাতের পড়াতে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন যেমন সাজাদা। সাজাদা, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। ঠিক আছে ভাইজান, মিউট করে নেন। আচ্ছা, মুখলিসুর রহমান ভাই মিউট খুলবেন, মুখলিসুর রহমান। জি, আপনি এটি পড়েন, আচ্ছা। এটি পড়েন। আলিফ জের এ, বা জের বে, লাম জের লে, এবেলে, জি, ইবিলি, ঠিক আছে। ইবিলে। জি, ইজরা করেন। আ- আ- আলিফ জের এ, টানা
হামজার নিচে জের আছে, জি। ইজরাটি বলেন। হামজার নিচে জের আছে, জেরটি হারাকাত। হারাকাত। বায়ের নিচে জের আছে হারাকাত। লামের হারাকাত, নিচে জের। জের আছে হারাকাত। যে হারাকাতে পড়া কেমন পড়তে হয়? টান দিতে হবে না স্যার। যে হারাকাতে পড়া তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ঠিক আছে, আপনি হারাকাত গুলো চিনে নিয়েছেন, মাশাআল্লাহ, এইভাবে চিনে রাখবেন। এবেলে জি। এদিলে। জি ঠিক আছে, জেরও হারাকাত, পেশও হারাকাত, আর ঠিক। জাবারও হারাকাত, ঠিক আছে। আবার হারাকাত। যে তিনটে হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হবে, টান দেওয়া নিষেধ। জি জি। ঠিক আছে, মিউট করে নেন। মাশাআল্লাহ, আল্লাহ আল্লাহ আপনাদের মেহনতকে কবুল করুক, যাতে আল্লাহ পাক সবাইকে কোরআন পড়া তৌফিক দান করেন। আচ্ছা, মুরসালিম ভাই মিউট করলেন। মুরসালিম ভাই। সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আপনি এটি পড়েন। ফা যাওয়ার ফা, ত জের তি, ফা যাওয়ার ফা, ফতিফা। জি, ইজরা করেন। খার উপরে যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ। তর তয়ের নিচে জের আছে, জেরটি হারাকাত, হারাকাতের পড়াকে টান দেওয়া নিষেধ। ফার উপরে যাবার আছে, যাবারটি হারাকাত, হারাকাতের পড়াকে টান দেওয়া নিষেধ। জি মাশাআল্লাহ, তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ বললে কমপ্লিট হয়ে যাবে। তাই? জি। জি যেমন। জি। ফতিফা। জি, যেমন খতিফা। জি। মাশাআল্লাহ, অনেক সুন্দর, আপনি পড়া করেছেন। মিউট করে নেন। ওই যে বলছিলাম কি আমি বেরোতে পারি, জি। বলছিলাম আমি বেরিয়ে যেতাম ঠিক ক্লাস আছে, থেকে। ঠিক নতুন কি আছে। পড়া? যে নতুন। নতুন নতুন পড়া ঠিক দেওয়া হয়ে আছে। গিয়েছে, আপনি যদি ব্যস্ত থাকেন তো বার হয়ে যেতে পারেন। ঠিক আছে, আসসালাম। ঠিক আছে। আচ্ছা, ওমর সিদ্দিক মোল্লা ভাই মিউট করলেন। ওমর সিদ্দিক মোল্লা। ওমর সিদ্দিক মোল্লা ভাই মিউট করলেন। ওমর সিদ্দিক মোল্লা। আচ্ছা ভাই, আপনি আহ, যদি কোনো সমস্যা থেকে থাকে, তাহলে সমস্যা ঠিক হয়ে গেলে আপনি হাত তুলে দেবেন। রবিউল খান ভাই মিউট খুলে দেন। রবিউল খান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, এটি পড়েন। জিম জবর জা, জাল জের জি, আইন জবর আ, জাজিয়া। জি, পড়া হয়েছে, একটু ভুল হয়েছে। যেটা জাল বলছেন এটা জাল হবে না, এটা যা হবে, ঠিক আছে ভাই। জি আমি যাই উচ্চারণ করছি হুজুর। আচ্ছা, জালের মতো শুনতে লেগেছে, ঠিক আছে। ইজরা করেন। জিমের মাথায় জাবার আছে, জাবার হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। জায়ের নিচে জের আছে, জের হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। আইনের মাথায় জাবার আছে, জাবার হলো হারাকাত, হারাকাত শব্দ তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন। যেমন জাজিয়া। জি মাশাআল্লাহ, সুন্দর পড়েছেন। তবে যে জিমের আওয়াজটা একটু টাইট আওয়াজ হবে, জিম। জিম যাবার যা, ঠিক আছে। জিমের ঠিক আছে। জিম পড়বে, জিম পড়বে না। মানে জিভের মাঝখান সেই বরাবর উপরে তালুর সাথে লাগিয়ে উচ্চারিত হয় জিম, ঠিক আছে। জিমটা একটু টাইট আওয়াজে বলবেন। ঠিক। জিম। 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 জি, ওটা একটু মাস ও মাস করে নেবেন, ঠিক আছে। জিন্স। ঠিক আছে, অনেক সুন্দর পড়া হয়েছে। আচ্ছা, সাদ্দাম হুসাইন ভাই মিউট করেন। সাদ্দাম হুসাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আপনি এটি পড়েন। সিন পেশ সু, দাল দাল পেশ দু, দু দু, সিন পেশ সু, সু দু সু। জি মাশাআল্লাহ, ইজরা করেন। যে সিনের উপরে
পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। ডালের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। সিনের উপরে পেশ আছে, পেশটি হলো হারাকাত, হারাকাতকে টান দেওয়া নিষেধ। যেমন যেমন আহ, শুধু সু। সুদুসু। মাশাল্লাহ। ঠিক আছে ভাই, সঠিক পড়া হয়েছে। মিউট করে নেন, অনেক সুন্দর পড়েছেন। আচ্ছা, এসকে সামিরুল ভাই হাত তুলেছেন, মিউট করেন সামিরুল ভাই। জি ভাই জি হুজুর। বলেন। জি বলেন, কিছু বলবেন? না স্যার, হুজুরে পড়ার জন্য বলছিলাম, হাত তুলেছি। আচ্ছা, ঠিক আছে, পড়ার লিস্ট ধরে পড়ে নিচ্ছি, ঠিক আছে। ঠিক আছে, পড়েন, এসছেন যখন পড়েন। ঠিক আছে, পড়েন এটি। হচ্ছে আইন পেশ উ, লামজেদ লামজেদ লি, উলি, মিম জাবার মা, উলিমা। মাশাআল্লাহ, ইজরা করেন। আইনের ওপরে পেশ আছে, পেশটা হলো হারাকা, হারাকা শব্দটাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। লামের নিচে আহ, জবর আছে, জের। জবরটা জের আছে, জেরটা হলো হারাকা, হারাকা শব্দ পড়াকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। মিমের ওপরে জবর আছে, জবরের পড়াটা হারাকা, হারাকার পড়াটাকে তাড়াতাড়ি পড়তে হয়, টান দেওয়া নিষেধ। যেমন। যেমন হলো উলিমা। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়া করেছেন। ঠিক আছে, মিউট করে নেন। আচ্ছা, এসকে বেলাল হোসেন ভাই মিউট করেন, এসকে বেলাল হুসাইন। জি, আপনি এটি পড়েন। মাশাআল্লাহ, ইজরা করেন। জি মাশাআল্লাহ, অনেক সুন্দর পড়া হয়েছে। ঠিক আছে, আপনারা অনেক সুন্দর পড়া করছেন, মাশাআল্লাহ। আপনারা এইভাবে মেহনত করতে থাকবেন ইনশাআল্লাহ। আপনারা একটু মেহনত করবেন, হুজুর ইনশাআল্লাহ এটা আল্লাহ আরেকবার বলবেন ভালো করে, বুঝতে পারলাম না। আচ্ছা ভাই, নেটওয়ার্ক সমস্যা ছিল। মিউট করে রাখেন, মিউট করে বলেন, হাত তুলবেন বলে দেবো। আচ্ছা, নুসির, এরা পিছনে পড়া দেওয়া ছিল, পড়া নেওয়া হচ্ছিল। নুন পেশ নু, সদ জের সি, নুসির জবর নুসির। নুনের উপর পেশ আছে, পেশটি হারাকাত, হারাকাতে পড়াকে